কথা বলতে চাই পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 23 নাম্বার সূরা, 18 নাম্বার পারা। এই সূরাটির নাম হলো সূরা আল মুমিনুন। কি নাম? আরো জোরে বলেন। সূরা আল মুমিনুন। আল্লাহ পাক মুমিনদের জন্য এই সূরাটি নাজিল করেছেন। মোট আয়াত আছে 118। কত? মোট আয়াত 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 2টি পর্ব, একটা মাক্কি আর একটা মাদানী। আমরা আজকে আলোচনা করব যে এই সূরা থেকে এই সূরাটি মাক্কি সূরা না মাদানী সূরা? মাক্কি সূরা। মোট আয়াত 118, রুকু আছে কয়টি? 6টি। সূরাটির নাম সূরা আল মুমিনুন, পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। নাম্বার কত? 23। আর কত নাম্বার পারায় আছে? 18 নাম্বার পারার প্রথম সূরা। এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। কষ্ট হবে কি আপনাদের? রাগ করবেন না তো? এরপরে আলোচনার প্রেক্ষাপটে কথা বুঝে দিকে অনেক কথা আসবে। আমি গত বছরে কথা বলেছি যে বিষয় নিয়ে, এই বিষয়টা নিয়ে কথা বলি না। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলতেছি ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কোরআন হাদিসের কথা ভালো লাগে তাদেরই যাদের মনটা আবু বকরের মতো নরম। কথা বলেন না কেন? যারা মুমিন তাদের সামনে কোরআন হাদিসের আলোচনা শুনলে ঈমানটা বৃদ্ধি করে দেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল আয়াত নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাদের সামনে যখন আমার কালামের আলোচনা করা হয়, যাদাতুহুম ঈমানাও, তাদের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানটা বেড়ে যায়। আর এত ঈমান বেড়ে যায় তারা আমি আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করে না। আল্লাহু আকবার বল। মুমিনদের ভরসার একমাত্র জায়গা কোথায়? আল্লাহ। আরো জোরে বলেন কে? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। আল্লাহু আকবার বলেন। কোন সূরা? মুমিনদের কোরআনের আলোচনা শুনলে ঈমান বেড়ে যায়। আর যারা কাফের ওদের বারে, কথা বলেন, ওদের বারে, ওদের বারে হলো জ্বালা পোড়া, যন্ত্রণা, কষ্ট। কথা ওরা চায় কোরআন শোনার কথা বন্ধ করতে। কথা বলেন না কেন? এটা শুধু এই যুগের কথা না, 1450 বছর আগেও বন্ধ করার লোক ছিল। কথা বলেন না? সেই যুগে যারা বন্ধ করেছিল ওদের নাম সবাই জানেন, আবু জেহেল, উতবা, সাইবা। কথা কম। ওরা একটা টক শো করেছিল, মিটিং করেছিল, কি করা যায়, কোরআন কেমনে বন্ধ করব। ওরা এই স্লোগান দিয়েছিল। আল্লাহ সেই কথাটা সূরা হামিমা সেজদার 26 নম্বর আয়াতে কোট করে দিয়েছে। আল্লাহ জানে যে আবু জেহেল থাকবে না, কিন্তু ওর নাতি বুদ্ধি থাকবে। কথা কন না কেন? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সিদ্ধান্ত করেছিল কারা? কাফেররা। কাফেররা বলেছিল, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলল কোরআন শ্রবণ করো না। কেন করবা না? আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শ্রবণ করাই যাবে না। কোরআন যেখানে তেলাওয়াত করবে, কোরআন যেখানে বলবে, সেখানে তোমরা কি করো? হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যে কোনো ভাবে পারো মুহাম্মাদের এই মিশনটাকে বন্ধ করে দাও। যদি বন্ধ করা যায় আমরা কাফেররা বিজয়ী লাভ করব। জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে সেই যুগে কোরআন বন্ধ করতে চেয়েছিল কাফেররা। এটা কাফেরদের স্বভাব। কোরআন বন্ধ করা কাদের স্বভাব? কাফেরদের স্বভাব। আজও যদি পৃথিবীর কোন দেশে, কোন অঞ্চলে, কোন এলাকায় কোরআন বন্ধ করার জন্য কেউ যদি ষড়যন্ত্র করে, বুঝতে পারবেন আর ভিতরেও সমস্যা আছে। কথা বলেন না কেন? কষ্ট পেয়েছেন নাকি আপনারা? আজকে আফসোস লাগে, পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, এই ভূখণ্ডে নাচ গান করার অনুমতি লাগে না। কথা কন না? যাত্রা করার অনুমতি লাগে না।
কিন্তু কোরআন শোনার কথা বলতে গেলে অনুমতি লাগে, ঢোলের বাড়ি দিতে অনুমতি লাগে না, পীরের ওরস শরীফ পালন করতে অনুমতি লাগে না। কথা বলেন না কেন? অনুমতি লাগে তাফসীরুল কোরআন মাহফিল করতে গেলে। কথা বলেন ঠিক কিনা? তাও কত দৌড়ঝাঁপ, বক্তাকে নাম কি, এগুলোর উপর চিন্তা ভাবনা আছে না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। শোনেন, একটা কথা ভালো করে ঠান্ডা মাথায় মনে রাখবেন। নদী চেনেন আপনারা? নদী, নদীর পানি থামানোর জন্য বা নদীর পানিকে আটকায় দেওয়ার জন্য বাঁধ দেওয়া হয়, ব্যারিকেড দেওয়া হয়। কথা বোঝেন নাকি বাবা? আমার ভাষা বুঝতে তো কষ্ট হচ্ছে না? গাইবান্ধার মানুষ আসছি কুমিল্লাতে, ভাষা একটু বেশ কম হতেও পারে। কথায় আছে এক দেশের বুলি আর এক দেশের গালি। কথা কোন ঠিক কিনা? আমার কথা বুঝতে কি কষ্ট হয়? নদীর পানিকে আটকানোর জন্য বা থামানোর জন্য যে ব্যারিকেড দেওয়া হয়, এটার নাম কি? বাঁধ। এই তো বাঁধ দেওয়া হয়েছে। আপনারাই বলেন, কখনো যদি পানি ধাক্কা মেরে ওই বাঁধটাকে ভাঙতে পারে, আগের তুলনায় পানির স্রোতের স্পিড, গতি কমে না বাড়ে? খালি বাড়ে। এত স্পিড বাড়ে, ওখানে মুরগি পড়ুক, হাঁস পড়ুক, গরু পড়ুক, মুরগি পড়ুক আর ছাগল পড়ুক আর মানুষ পড়ুক, ভাষায় জায়গা মতো নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আজকে ইসলামী আন্দোলনের সামনে, কোরআন সুন্নাহর দাওয়াতের সামনে, হক্কানি ওলামা ইকরামদের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে, বাঁধ দেওয়া হয়েছে। মনে রাখবেন, একবার যদি মুসলমানেরা এই বাঁধ ভাঙতে পারে, যে সমস্ত নাস্তিকেরা বড় বড় কথা বলে, ওই নাস্তিকেরা পুরী গঙ্গায় চুপানি খেয়ে মরবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামকে দমাইতে থামাইতে পৃথিবীর কারো শক্তি নাই। অনেকে চেষ্টা করেছে, পারে নাই। আজকে পৃথিবীর জালেমেরাও পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ পারবে না, কোনদিন পারবে না। কারণ এর সুইচ কার হাতে? এই কিতাব নাজিল করেছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথা কার? আল্লাহ বলেন, এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। বলেন আল্লাহু আকবার। এজন্য এই আলো বন্ধ করার ক্ষমতা কারণে আছে নাকি? বন্ধ করার চেষ্টা করে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে নিভায়া দিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে কোরআনের আলোকে, দিনের আলোকে, ইসলামের আলোকে প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। কথা বলেন ঠিক কিনা?